সেনাবাহিনীতে নার্সিংয়ে চাকরি করতে চাও, তাও আবার খরচা ছাড়া, অর্থাৎ নিখরচায়। তাহলে নিখরচায় সেনাবাহিনীতে যদি তুমি নার্সিংয়ে চাকরি পেতে চাও, তাহলে সমস্ত খরচা গভর্নমেন্ট নেবে। তোমাকে শুধু কি করতে হবে, সেই প্রসিডিওরটা ফলো করতে হবে। কোন প্রসিডিওর ফলো করলে, কোন পদ্ধতি ফলো করলে তুমি খরচা ছাড়া অর্থাৎ নিখরচায় নার্সিংয়ের পড়বে, আবার সেনাবাহিনীতে চাকরিও পাবে। সেই জন্য আজকের ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি তোমাদের সুব্রত স্যার, আমি তোমাদের জন্য সরকারি চাকরির খোঁজ খবর নিয়ে আসি এবং সরকারি চাকরির প্রস্তুতি করাই জবস উইথ SM স্যার চ্যানেলে। অবশ্যই তোমরা কি করো, চ্যানেলটা ফলো করো। চলো, এই চাকরিটা মূলত কারা পাবে সেটা আগে বলে দিই। মূলত অবিবাহিত যারা মেয়ে আছো তারা, যদি কেউ ডিভোর্সি হয় তারাও আবেদন করতে পারবে। আইনগত বিচ্ছিন্ন বা বিধবা পিছুটানহীন যদি মহিলা হয় তাহলে আবেদন করতে পারবে। পরিষ্কার? প্রার্থীকে কি করতে হবে, তোমাকে অবশ্যই প্রার্থীকে অবশ্যই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ঠিক আছে, কর্তৃক আয়োজিত নিট, যেটা আন্ডার গ্র্যাজুয়েট 2025-এর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যারা 2025 সাল আছো তারা 25-এর পরীক্ষা, যদি 26 সালের ভিডিওটা দেখো তাহলে 26 সালের পরীক্ষা। যে বছর তুমি পরীক্ষার জন্য আবেদন করবে সে বছরে তোমায় কি করতে হবে, নিট পরীক্ষায় গ্র্যাজুয়েট পরীক্ষায় তোমায় পাশ হতে হবে। ঠিক আছে, এটা বিএসসি নার্সিং কোর্স, বিএসসি ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে। বিএসসি নার্সিং কোর্স তোমাকে কি হবে না, মিলিটারি নার্সিং সার্ভিসে নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। কোর্সটা পড়াবে কারা, ওনারাই পড়াবেন। এবং প্রার্থীকে 4 বছরের জন্য এই কোর্সটা কতজন নিয়োগ করা হয় প্রায় 220 জন মহিলা। ঠিক আছে, খরচা একটুও নেই, পড়াশোনার খরচা নেই, থাকা খাওয়ার খরচা নেই, থাকা খাওয়া পড়াশোনা কোনো কিছুরই তোমার খরচা নেই, সব ওখান থেকেই হয়ে যাবে। পড়াশোনা হবে সামরিক বাহিনী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পারমিশন আছে কিনা সেসব কথা তোমার ভাবার দরকার নেই, ওখান থেকেই সমস্ত করিয়ে দেওয়া হবে। কোর্স পড়ানো হবে ওখানে, 4 বছরের ব্যাচেলার ডিগ্রি করানো হবে, ঠিক আছে, বিএসসি নার্সিং করানো হবে, করানোর পর চাকরিও দেওয়া হবে। কত সুবিধা, ঠিক আছে। তাই, এবং পড়াশোনা হয়ে গেল, কোর্স চলাকালীন তোমাকে স্টাইপেনও দেওয়া হবে। কোর্স যখন চলবে তখন তুমি পয়সা পাবে, তোমাকে স্টাইপেনও দেওয়া হবে। আর কোর্স শেষ হয়ে গেলে তোমার চাকরি হবে কোথায় না, মিলিটারি নার্সিং সার্ভিসে। দুটো ভাবে চাকরি হয়, একটা হচ্ছে পার্মানেন্ট সার্ভিস, ঠিক আছে, আর একটা হচ্ছে শর্ট সার্ভিস কমিশন। তাহলে পার্মানেন্ট কমিশন পেতে পারো, আবার শর্ট সার্ভিস কমিশন পেতে পারো। বিশাল ব্যাপার বাবু, এটা সুযোগটা যদি তুমি চাও অবশ্যই হাতছাড়া করো না, ট্রাই করো, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অবশ্যই তোমরা জানতে চাইবে। হ্যাঁ, বুঝতেই পারছো বিএসসি মানে কি, যে সায়েন্স, তাই তোমাকে এখানে কি করতে হবে, এইচএসে সায়েন্স নিতে হবে। কি লাগবে, ফিজিক্স লাগবে, ফিজিক্স ছাড়া চলবে না, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিতে হবে। বায়োলজির মধ্যে তোমরা জানো বটানি, জিওলজি এগুলো থাকে। এবং কি করতে হবে, এবং আরও কিছু জিনিস আছে সেটা বলে দিই। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে, ইংরাজি সাবজেক্টটা নিতে হবে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা সিবিএসসি বা আইসিএসসি যাই হোক না কেন, আমরা তো অবশ্যই কি করি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমাদের থাকে, ম্যাথ থাকে অনেকের, আবার এছাড়াও কি হচ্ছে ইংলিশ থাকে। তো এখানে ম্যাথটা নিয়ে টানাটানি করছে না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ইংরাজি নিতে হবে। মোট, ঠিক আছে, কত পার্সেন্ট পেতে হবে, মোট অন্তত 50% পেতে হবে। খুবই কম নাম্বার চেয়েছে, 50% নাম্বার চেয়েছে। 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, বা উচ্চ মাধ্যমিকের সমতুল্য পাস করলেও হবে। পাস করে থাকতে হবে কবে না, ফার্স্ট বারেই পাস করে থাকতে হবে। তুমি দুবারে পাস করলে সেটা চলবে না। অবশ্যই এখন যারা ভালো ছেলে মেয়ে 50% নাম্বার পাচ্ছে, যারা মাত্র 50% চাইছে, একবারে শিওর পাস করে যাবে, অসুবিধা হবে না। জন্ম তারিখ কত বছর থেকে কত বছরের মধ্যে হতে হবে। এবছর যদি তুমি এই পরীক্ষায় বসো তাহলে কি হচ্ছে, 1-10-2000 সাল থেকে 30-9-2008 মধ্যে তোমার জন্মাতে হবে। আবারও বলে দিই, 1-10-2000 সাল, অর্থাৎ 2000 সালের অক্টোবর মাসের 1 তারিখের পরে জন্মাতে হবে, এবং 2008 সালের 30-9-2008 পর্যন্ত জন্মালে হবে। তাহলে 1 তারিখেও জন্মালে হবে, 1-10-2000 সাল, অর্থাৎ 2000 সালের
1ই অক্টোবর। পরিষ্কার, আবারও ডেটটা বলি, 1/10/2000 এখান থেকে স্টার্ট, 30/9/2008 এখানে ফিনিশ। এর মধ্যে তোমাকে কী করতে হবে, জন্ম তারিখ হতে হবে। আর কি করতে হবে, তোমাদের বললাম নিট আন্ডার গ্র্যাজুয়েট 2025 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেটাও তোমাদের বলেছি। দৈহিক মাপজোকে চলে আসি, যে স্যার মিলিটারিতে চাকরি করবো, বিরাট লম্বা চওড়া হতে হবে নাকি? না বাবু, তা নয়। তুমি মিলিটারি নার্সিং হতে চাইছো, নার্স হতে চাইছো, যে আহত, যে সমস্ত অসুস্থ আহত, যে সুস্থ আমাদের দেশ সেবক আছেন, আর্মিরা আছেন, সেনাবাহিনী আছেন, তাদের তোমার সুস্থতা করা তোমার ডিউটি, তাই না? তোমাকে বিশাল লম্বা চওড়া হতে হবে না। তোমার কি করতে হবে, তোমাকে মেডিকেল সার্ভিস হচ্ছে, তুমি মেডিকেল স্টাফ হচ্ছে, তাই না? তোমার বিশাল লম্বা চওড়া হতে হবে না। 152 সেমি উচ্চতা, 152 সেমি হলেই হলো। কত সেমি? 152 সেমি হতে হবে উচ্চতা। আর পার্বত্য অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে অন্তত 147 সেমি। কি বললাম? যারা পাহাড়ি এলাকায় আছো তারা খানিকটা ছাড় পাচ্ছ, প্রায় 5 সেমি। 152 ছিল, উপরটা এরা হয়ে 147, 147ই তোমরা চান্স পেয়ে যাবে। এবার চলে আসি যে পরীক্ষায় কি কি থাকবে না, প্রাথমিক বাছাই কিভাবে হবে। প্রাথমিকভাবে তোমাদের নিট ইউজি যে পরীক্ষাটা বসছো, সেই নিট ইউজি পরীক্ষায় কত নাম্বার পেয়েছো, সেই প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের কি হবে, প্রথমে শর্টিং করে নেওয়া হবে, নির্বাচন করা হবে। সেই নির্বাচিত প্রার্থীদেরকে কি হবে, একটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, অর্থাৎ সিভিডি টেস্ট হবে। পরীক্ষায় প্রশ্ন কি কি আসবে, পরীক্ষায় প্রশ্ন যা আসবে আমি তোমাদের চ্যানেলে, এই যে আমাদের চ্যানেল তোমার আমার মিলে যে চ্যানেল জবস উইথ এসএম স্যার চ্যানেল, সেই চ্যানেলে তোমাকে আমি প্রিপারেশনটা করিয়ে দেবো। বিশেষ করে রিজনিং পার্টটা, জেনারেল ইন্টেলিজেন্সের যে পার্টটা আছে সেটা আমি প্রিপারেশন করিয়ে দেবো। তোমরা ইংলিশটাও পরে পরে প্রিপারেশন এই চ্যানেল থেকে পেয়ে যাবে। জেনারেল ইন্টেলিজেন্সি এবং ইংলিশ বিষয় নিয়ে পরীক্ষা হবে, পরিষ্কার। এছাড়াও থাকবে কি, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট থাকবে। সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট খুব জরুরি, বিশেষ করে আর্মি বা সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে, সেটা তোমাদেরকে নেওয়া হবে। এছাড়াও সব শেষে থাকবে কি, সব শেষে একটা ইন্টারভিউ থাকবে, আর একান্ত একদম শেষে মেডিকেল এক্সামিনেশন হবে তোমার, যে কিভাবে কি তুমি মেডিকেলি ফিট কি না। অনলাইনে দরখাস্ত করা যাবে বাবু, কোথাও যেতে হবে না, কাগজ নিয়ে ছুটে করতে হবে না, অনলাইনে দরখাস্ত করা যাবে। কোন ওয়েবসাইটে করা যাবে না, www.joinindianarmy.nic.in। আমি কি করছি, আমি দেখো স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই কি করো, স্ক্রিনটা দেখে প্রয়োজনে তুমি কম্পিউটার সেন্টারে চলে যাও, যেখানে সাইবার ক্যাফ আছে চলে যাও, সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে দাও। ফি কত লাগবে না, আবেদন ফি যারা এবছর এই পরীক্ষাটা দেবে তারা 200 টাকা। আর শিডিউল টাইপ যারা আছো, তফসিলি যারা আছো, তফসিলিদের জন্য কোনো ফিস লাগবে না। আবারও বললাম, তফসিলিদের জন্য কোনো ফিস লাগবে না, কিন্তু যারা জেনারেল কাস্ট আছে, ওবিসি আছে, তাদের জন্য ফিস লাগবে 200 টাকা। ফি জমা দেবে কিভাবে না, ফি জমা দিলে তুমি কম্পিউটার সেন্টার থেকে ফর্মটা ফিল আপ করলে, ফি জমা দিয়ে নিলে, তারপরে একটা রিসিপ্ট হবে, অর্থাৎ সেই রিসিপ্টটা তুমি বার করে নেবে। দরখাস্ত সাবমিটের পর কি হবে, যে পাওয়া তুমি কনফার্মেশন পেজটা যেটা থাকবে, সেই কনফার্মেশন পেজটাকে তুমি অবশ্যই প্রিন্ট আউট করে নেবে, কারণ এটা পরে কাজে লাগবে। এই পেজটা কোথাও পাঠাতে হবে না, তোমার কাছে রেখে দিও, পরে এটা কি হবে, অবশ্যই কাজে লাগবে। তাই অবশ্যই কোথায় রেখেছো সেটা একটু মাথায় রেখো। দরখাস্ত গ্রহণের প্রক্রিয়া শীঘ্রই শুরু হচ্ছে, তোমরা ইচ্ছা গেলে অবশ্যই খরচা ছাড়া নিখরচায় নার্সিং পড়বো, নার্সিং পড়ে নিয়ে ওখানেই নার্সিং গ্র্যাজুয়েট হয়ে গেলে, এবং তুমি কি করলে, ওখানেই চাকরি পেয়ে গেলে। বিরাট বড় সুযোগ বাবু, অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও। এবং যারা ভবিষ্যতে নার্স হতে চাইছো, বাড়ির আর্থিক অবস্থা নেই তোমাকে নার্সিং পড়ানো, বিএসসি নার্সিং পড়ানো, তাদের জন্য অবশ্যই, এবং যারা দেশ সেবার মানসিকতা নিয়ে কাজ করো, দেশ সেবার মানসিকতা নিয়ে বড় হচ্ছ, তাদের জন্য অবশ্যই এটা একটা বিগ সুযোগ। অবশ্যই তুমি ফর্মটা ফিল আপ করো,